হেই গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। এ গুড ডে টু বি আ ডগ, যার মানে হলো একদিন কুত্তা হলেও ভালো। তো এরকম একটা ফানি নামের অস্থির ফানি ড্রামাটা আমি মাত্র 2টা পার্টে এক্সপ্লেন করেছি, আর এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টটা যদি তুমি না দেখে থাকো তাহলে এই ভিডিওটার আগামাথা কিছুই বুঝবা না। তাই আমি বলবো তুমি আগে ফার্স্ট পার্টটা দেখে আসো, তারপর এই ভিডিওটা দেখো, তাহলে তুমি ফুল মজা পাবা। তুমি ফার্স্ট পার্টটা আমার চ্যানেলে পেয়ে যাবা। এছাড়া আমি ফার্স্ট পার্টের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে আসতে পারো। আচ্ছা, আমি আর কথা না বাড়াই, তোমরা নিশ্চয়ই অনেক এক্সাইটেড আছো সেকেন্ড পার্টটা দেখার জন্য। তো আগের পার্টের শেষে তোমরা দেখেছিলে জিনের মানিজ্জত হেনা কোনো মতে বাঁচিয়ে দেয়, আর তারপর জিন হেনার প্রতি ভালোবাসা ফিল করতে থাকে, আর সে ভেবে নেয় সে এবার হেনাকে তার বানিয়েই ছাড়বে। তো এরপর আমরা দেখি রাতে হেনা আর জিন একসাথে বাড়ির উদ্দেশ্যে হাঁটছিল। তখন জিন হেনাকে জিজ্ঞেস করে, হেনা, তুমি আমার ডগ ফোবিয়া সম্পর্কে জানো তাই না, যে আমি কুকুর অনেক ভয় পাই? তখন হেনা বলে, হ্যাঁ আমি জানি। জিন বলে, আচ্ছা, এটা তোমার কাছে অদ্ভুত ব্যাপার মনে হয় না? আমার মতো এত বড় পোলা এত পিচি পিচি কুত্তা ভয় পায়। তখন হেনা বলে, আরে এটা কি অদ্ভুত হলো? আমার অদ্ভুতের কথা তো তুমি জানোই না, জানলে তোমার জীবনেও মনে হতো না যে তুমি অদ্ভুত। জিন তখন হেনার দিকে এক নজরে তাকিয়েই থাকে। এরপর আমরা দেখি সকালবেলা স্কুলের স্টাফ রুমে সব টিচাররা বসেছিল। তারা সবাই তাদের স্কুলের 2জন টিচারের বিয়ের কথা বলছিল। সেই বিয়েতে স্কুলের সব টিচারকেই ইনভাইট করা হয়েছে। তারা বিয়েতে একটা ভালো গিফট দিতে চায়। তো এই বিষয়ে আর কি কথা হচ্ছিল। তখন সুজিন পোকিয়ন আর হেনাকে গিফট কিনতে যেতে বলে। কিন্তু এটা শুনে জিন একটু জেলাস ফিল করে। জিন বলে, পোকিয়ন, তোমার তো অনেক কাজ আছে, থাক, তোমার কষ্ট করে আর যেতে হবে না, আমি আর হেনা যাই। আর এই ব্যাপারটা হেনার একটু অদ্ভুত লাগে, যে জিন একসময় তাকে পাত্তাই দিত না, আর এখন সে অন্য কোনো পোলাকে তার কাছে ঘেঁষতেই দেয় না। তো এরপর তারা একসাথে শপিং করতে আসে, আর অনেক দোকান ঘুরে তারা কিছু নাইট ড্রেস দেখছিল। আর তখন হয় কি, তাদের পাশের এক কাপল খুবই রোমান্টিক টাইপের কথা বলছিল, যে এই নাইট ড্রেসটা পরে তারা রাতে কি কি করবে কি না করবে এইসব আর কি। তো এসব শুনে আমাদের জিন আর হেনা একটু আনকমফোর্টেবল ফিল করে। আর এরপর হেনা বিভিন্ন জিনিসপত্র দেখতে থাকে, আর জিন দেখতে থাকে হেনাকে। তো তখন কথায় কথায় জিন হেনাকে তার সাথে তার গাড়িতে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে, আর হেনাও তখন রাজি হয়ে যায়। তো পরদিন আমরা দেখি হেনা জিনের জন্য ওয়েট করছে বিয়েতে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর জিন আসে। হেনা জিনকে দেখে বলে, ওয়াও, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আর সত্যি বলতে জিনরে আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই পোলা এত সুন্দর কেন? যাই হোক, তো হেনার মুখ থেকে সুনাম পায়া জিনের মনে একদম হ্যাপি হ্যাপি হ্যাপি। তো তখন সেখানে ইউন চলে আসে জিনের খুঁজে। জিন তো জানে ইউন কেমন, তার সাথে একদম চিপকায় চিপকায় থাকতে চায়। তাই ইউন যাতে তাকে না দেখে, তাই সে হেনা এবং তাকে একটা ছাতার ভিতরে কভার করে নেয়। আর এখানে ওরা 2জন একে অপরের অনেকটাই ক্লোজ ছিল। হেনার হার্টবিট বেড়ে যায়। এদিকে ইউন তাদেরকে দূর থেকে দেখে একটা কাপল মনে করে চলে যায়। আর হেনা এখন ফিল করে যে তার কেন জানি পোকিয়ং এর বদলে জিনের প্রতি ফিলিং আসছে। তো এরপর জিনের গাড়িতে হেনা আর জিন যাচ্ছিল। কিন্তু এখানে জিনের হাব ভাবে আমরা বুঝতে পারি জিন গাড়ি চালাতে একটু কাঁচা। তখন হেনা জিনকে গাড়ির সং অন করতে বলে, কিন্তু জিন তো সংও অন করতে পারে না, বাট কোনো মতে ভুলভাল টিপি অন করে ফেলে। আর এই যাত্রায় জিনের মানিজ্জত কোনো মতে বাচ্চা যায়। বাট দাঁড়াও, দেখো না মানিজ্জত কেমনে নষ্ট হয়। তখন গাড়িতে চুই কল করে। হেনাও চুইকে হ্যালো বলে। আর গাড়িতে যে হেনাও আছে এটা জানতে পেরে চুই চিল্লাতে থাকে আর বলে, ম্যাম, আমার আঙ্কেল একদমই ড্রাইভ করতে পারে না। আমি তাকে বলেছিলাম যে যদি সে ড্রাইভ করে তাহলে সে কোনোদিনও বিয়ে করতে পারবে না। আর এখন আমার মনে হচ্ছে আপনার কপালেও বিয়ে জুটবে না। তখন জিন কলটা দ্রুত কেটে দেয়, আর মনে মনে বলতে থাকে, এই শালার কল কেন রিসিভ করলাম। আর এদিকে হেনা তো ভয় পাচ্ছে। এরপর দেখা যায় জিন রাস্তা হারিয়ে ফেলেছে। তাও শুধু একবার রাস্তা হারায় নাই, বরং 3-4বার রাস্তা হারিয়ে অবশেষে বিয়ে বাড়িতে আসে। অনেক লেট হয়ে যাওয়ায় জিন হেনার হাত ধরে দৌড়ায়। হেনা জিনের দিকে এক নজরে তাকিয়েই থাকে। আর এরপর সেখানে এসে জিন হেনার চুলও ঠিক করে দেয়। আর এখানে আমরা দেখি যে হেনাও জিনকে পছন্দ করতে শুরু করেছে। আর এই জিনিসটা পোকিয়নও খেয়াল করে, যে ওরা 2জন প্রেমে পড়ছে। এরপর কুটনা বুড়ি ইউন, না মানে কুটনা সুন্দরী ইউন জিনের সাথে সময় কাটানোর জন্য জিনকে বলে,
তাকে একটু তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। বেচারা জিন তখন না চাইতেও ইউনকে বাড়িতে দিয়ে আসতে যায়। আর ইউন জিনের সাথে অনেক লেগে লেগে থাকতে চায় বলে জিন তাদের দুজনের মাঝখানে একটা ছবি দিয়ে দেয়। আর ইউনও তখন জিনকে ডিস্টার্ব করতে পারে না। বাট জিন অনেক রেগেছিল কারণ ইউনের জন্য সে আজ হেনার সাথে টাইম স্পেন্ড করতে পারেনি। তো পরদিন হেনা চইকে বলে দেয় তার অভিশাপের কথা। আর সে যে তার আঙ্কেল জিনকে কিস করেছে এ কথাও বলে দেয়। তো এসব বলে সে চইয়ের কাছ থেকে হেল্প চায়। আর চইও তখন তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এতে হেনা অনেক খুশি হয়। আর এরপর রাতে হেনা কুত্তা হয়ে যাওয়ার পর উনা, তাই আর চই মিলে হেনাকে জিনের রুমে পাঠায় জিনকে ঘুমন্ত অবস্থায় কিস করার জন্য। এরপর হেনা রুমে এসে জিনকে অনেক কাছ থেকে দেখতে থাকে। আর ওই মোমেন্টটা মনে করতে থাকে যখন সে জিনের অনেক কাছাকাছি ছিল। এর মানে হেনাও এখন জিনকে পছন্দ করে। আর এরপর ফাইনালি সে জিনকে কিস করতে পারে। কিন্তু কোনো একটা কারণে সে তখনও কুকুরই ছিল। তাই সে বারবার জিনকে কিস করে। বাট সে মানুষ হয় না। আর তখনই জিন ঘুম থেকে উঠে যায়। আর মুখের সামনে একটা কুকুর দেখে জিনের তো একদম ফেটে যায়। তখন চই এসে জিনের উপর উঠে বসে। আর এই সুযোগে কুত্তা হেনা সেখান থেকে পালায়। আর জিন বলে আমার রুমে একটা কুকুর আছে। চই বলে আরে কি বলেন আবোল তাবোল, এত রাতে কুত্তা কোথা থেকে আসবে, আপনি হয়তো স্বপ্ন দেখেছেন। তো এভাবেই চই সিচুয়েশনটা সামলে নেয়। এরপর সকালে হিনা তার বোনকে বলে সে কেন তখন মানুষ হয়নি। উনা বলে সে এ ব্যাপারে ভালোভাবে জানে না। তো এরপর তারা একটু রিসার্চ করে জানতে পারে যে ঘুমন্ত অবস্থায় কিস করলে কোনো লাভ হবে না। আর জিন যেহেতু ঘুমিয়েছিল তাই কিস করে কোনো লাভ হয়নি, অভিশাপটা ভাঙেনি। অভিশাপটা ভাঙানোর জন্য জিনকে জাগনা থাকতে হবে। আর জাগনা থাকা অবস্থায় হেনা কুকুর থাকা অবস্থায় কিস করতে হবে। তো হেনা তখন আবারও টেনশনে পড়ে যায় যে এখন সে কি করবে। কারণ জিন তো কুত্তা ভয় পায় আর তাকে তো জিনকে কুত্তা থাকা অবস্থায় কিস করতে হবে। তো এরপর আমরা দেখি হেনা আর জিনকে মেলায় আসতে, তারা স্কুল থেকে মেলায় আসে। আর তখন একটা গাঁজাখোরের মতো দেখতে লোক জিন আর হেনার ছবি তোলে। আর এই গাঁজাখোরের মতো দেখতে লোকটা হচ্ছে হেনার বোন উনার এক্স। আর লোকটা তাদের ফ্যামিলির অভিশাপের কথা জানতো। উনা এই গাঁজাখোরের সাথে রিলেশনে থাকা অবস্থায় এই গাঁজাখোরকে বলেছিল যে তাদের ফ্যামিলিতে একটা অভিশাপ আছে। আসলে লোকটা হেনার ছবি তুলে হেনা যে কুত্তা হয় এই ব্যাপারটা ভাইরাল করে টাকা কামাতে চায়। তাই সে তাদের ছবি তোলে। আর মেলাতে তো হেনা আর জিন অনেক সুন্দর সুন্দর সময় কাটায়। তাদের দুজনেরই একে অপরের প্রতি ফিলিং ছিল। এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম মিনসেক। মিনসেক হচ্ছে একজন ইউটিউবার জার্নালিস্ট। মিনসেককে সে গাঁজাখোর হেনার ব্যাপারে বলেছে। আর মিনসেক এখন হেনাকে ভাইরাল করে টাকা ইনকাম করতে চায়। মিনসেক এখন সেই গাঁজাখোরের কাছ থেকে এতটুকু জানতে পেরেছে যে হেনা প্রতিদিন রাতে মানুষ থেকে কুত্তা হয়ে যায়। তবে তার কাছে প্রমাণ ছিল না। আর প্রমাণ ছাড়া যেহেতু সে ভিডিও বানাতে পারবে না এজন্য সে হেনার ব্যাপারে প্রমাণ খুঁজতে থাকে। এদিকে আবার হেনার হাতে সময়ও নেই। এখন মাত্র 10 দিন আছে। এই 10 দিনের মধ্যে সে জিনকে কিস না করতে পারলে সে সারা জীবনের জন্য কুত্তা হয়ে যাবে। তখন সে ভাবে জিন আমাকে পছন্দ করে। কিন্তু যদিও আমার সিক্রেটের কথা জেনে ফেলে তাহলে হয়তো ও আমাকে একদমই পছন্দ করবে না। কিন্তু আমি যদি জিনকে কিস না করতে পারি তাহলে তো আরো বড় ঝামেলা। তাই তখন হেনা ভেবে নেয় সে জিনকে সব বলে দেবে তার ব্যাপারে। তাই হেনা জিনের সাথে দেখা করতে আসে। এদিকে মিনসেক হেনার ব্যাপারে তথ্য বের করতে থাকে। অপরদিকে হেনা আর জিন কথা বলছিল। জিনের ভাবসাবে বোঝা যাচ্ছিল যে জিন হেনাকে প্রপোজ করতে যাচ্ছিল। আসলে ওই যে ছেলেরা প্রপোজ করার আগে একটু কেমন কেমন করে না, যেটা দেখে আর কি বোঝা যায় যে ছেলেটা এখনই আমাকে প্রপোজ করবে। তো ওইরকমই আর কি। আর হেনা যেহেতু একটা মেয়ে ছিল তাই সে আগে থেকেই বুঝতে পারে যে জিন তাকে প্রপোজ করবে। কারণ মেয়েদের মধ্যে এই ট্যালেন্ট থাকে যে ট্যালেন্টের মাধ্যমে তারা বুঝতে পারে সামনে থাকা ছেলেটা তার ব্যাপারে কি ভাবছে বা কি বলতে চাচ্ছে তাকে। তো তখন জিন হেনাকে প্রপোজ করতেই যাচ্ছিল কিন্তু হেনা জিনকে থামিয়ে দেয় আর ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে এসে সে ভাবতে থাকে জিন আমাকে প্রপোজ করার আগে আমার তো ওকে বলা উচিত যে আমি একজন কুত্তা টাইপ অফ মানুষ, যে রাত 12টা বাজলেই কুত্তা হয়ে যায়। কিন্তু হেনা এখানে একটু কনফিউজড এটা নিয়ে যে সে কি আসলেই তার অভিশাপের কথা জিনকে বলবে নাকি বলবে না। তো এরপর তারা দুজন যখন বাইরে আসে তখন জিন বলে সে তাকে কিছু বলতে চায়। হিনা তখন বলে সেও তাকে কিছু বলতে চায়। কিন্তু অনেক চেষ্টা করেও হিনা কিছুই বলতে পারে না। কিন্তু সে তখন একটা ফুল দেখিয়ে বলে যে এই ফুলটা তার রং বদলায়। আচ্ছা, আমিও যদি আমার রং বদলাই এই ফুলের মতো তখন তোমার কেমন লাগবে? রোমান্টিক ভাবে জিন বলে তুমি যেভাবেই থাকো না কেন আমার তোমাকে সবভাবেই অনেক ভালো লাগে। এটা শুনে হেনা খুশি হয়। পরদিন আমরা দেখি হেনার কাছে মিনসেকের একটা মেসেজ আসে।
মিনসেক বলে যে সে তার কুত্তা হওয়ার সিক্রেটটা জানে। মিনসেক হেনাকে ব্ল্যাকমেল করে বলে হেনা যদি মিনসেকের বলা ঠিকানা মতো না আসে তাহলে সে হেনার সিক্রেটটা ভাইরাল করে দেবে। হেনা তখন ভয় পেয়ে যায়। উনা আর রাইকে সে এই ব্যাপারটা বলে। উনা আর রাই হেনাকে সান্ত্বনা দেয় আর বলে কিছু হবে না চিল, আমরা তোমার সাথে আছি। এরপর রাতে তারা ওই লোকেশনে পৌঁছায় যেখানে মিনসেক তাকে আসতে বলেছিল। সেখানে হেনা একা যায় না, তার সাথে রাই আর উনাও যায়। সেখানে আসার পর মিনসেক হেনার সাথে অভিশাপের ব্যাপারে কথা বলে আর সেই কনভারসেশনের ভিডিও বানায়। মিনসেক হেনাকে ব্ল্যাকমেলও করে যে সে যদি তাকে টাকা না দেয় তাহলে সে এই ভিডিওটা ভাইরাল করে দেবে যে হেনা একটা কুত্তা। মিনসেক এটাও বলে যে সে কালকে তাকে লোকেশন জানাবে আর হিনা যাতে সেখানে অনেক টাকা নিয়ে একা আসে। এরপর আমরা দেখি বাসায় এসে হিনা অনেক আপসেট ছিল আর এজন্য সে পরদিন স্কুলেও যায় না। তখন জিন হেনাকে না দেখে তাকে নিয়ে চিন্তা করে। আর এদিকে আমরা দেখি হেনা টাকা দিতে পারে না যার কারণে মিনসেক হেনার সিক্রেট ফাঁস করে দেয় ইউটিউবের নিউজের মাধ্যমে। তো স্কুলে কিছু মেয়ে মিনসেকের এই ভিডিওটা দেখে। মিনসেক এখানে বলছিল হিনা অমুক স্কুলের অমুক টিচার যে একজন কুত্তা রাত হলে সে কুকুর হয়ে যায়, এমন অদ্ভুত রোগ রয়েছে এই মেয়েটার। এরকমই অনেক কথা বলে সে হেনাকে নিয়ে। তো তখন জিনও এটা দেখতে পায় আর জিন এই মিনসেককে চিনতো। তাই সে রেগেমেগে মিনসেকের বাড়ি আসে আর মিনসেককে অনেক পিটায়। আর মিনসেক সেখান থেকে দৌড়ে এমন একটা জায়গায় যায় যেখানে স্কুল লাইফে জিনকে বুলি করা হতো। আর এই মিনসেকই বুলি করতো জিনকে স্কুল লাইফে। এজন্য জিন মিনসেককে চিনতো। তো মিনসেক তখন জিনকে খ্যাপাতে থাকে যে সে কিভাবে স্কুল লাইফে জিনকে বুলি করতো। এদিকে আবার হেনার বাবা মা সেই ভিডিওটার কথা জানতে পারে। তাই তার বাবা মা মিনসেকের বাড়ি এসে মিনসেকের ল্যাপটপ থেকে হেনার সব ডিটেলস ডিলিট করে দেয়। আর এদিকে মিনসেক কোনোভাবে সুযোগ বের করে জিনের মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে হিনাকে কল করে জিনকে মেরে ফেলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আর বলে তুমি যদি জিনকে বাঁচাতে চাও তাহলে আমি যেখানে বলবো সেখানে আসবে। এরপর হেনা মিনসেকের লোকেশনে আসে আর তারপর মিনসেক হেনাকে নিয়ে লাইভে আসে আর আবারও হেনা যে কুত্তা হয়ে যায় সেই ব্যাপারটা বলে। সে বলছিল এই মেয়েটার এমন একটা রোগ রয়েছে যে এই মেয়েটাকে কিস করলেই কুত্তা হয়ে যায় মেয়েটা। মিনসেক লাইভে সবাইকে দেখাতে চায় যে হেনা কিভাবে মানুষ থেকে কুকুর হয়। তখন মিনসেক হেনাকে কুকুর হতে বলে বাট হেনা তো আর এভাবে কুকুর হতে পারে না। তখন সে ভাবে যে তাকে হয়তো কিস করলে সে কুকুর হবে। আর এরপর মিনসেক লাইভে হেনাকে কিস করতে যায়। আর তখনই আমরা দেখি হিরোর মতো এন্ট্রি মারে আমাদের জিন আর মিনসেককে অনেক মারে। মিনসেক মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন হেনা নোটিস করে 12টা বাজতে আর বেশি সময় নেই। তাই সে সেখান থেকে দৌড়ে পালায়। তার পিছনে জিনও আসে। হেনা জিনকে দূরে থাকতে বলে কিন্তু জিন তবুও তার পিছনে পিছনে আসে। আর এক পর্যায়ে জিন হেনাকে ধরেই ফেলে। তখন সেখানে বৃষ্টিও শুরু হয়ে যায়। হেনা বলে জিন প্লিজ আমার থেকে দূরে থাকো, আমার মধ্যে একটা সমস্যা আছে। জিন বলে কি সমস্যা, আমার সাথে শেয়ার করো, তোমার যে কোনো সমস্যাই হোক না কেন আমি তোমার সাথে আছি, আমাকে বলো। তখন হেনা বলতেই চায় বাট তখনই 12টা বেজে যায় আর সে জিনের সামনেই কুত্তা হয়ে যায়। আর আমরা তখন দেখি জিন হেনাকে কুত্তা দেখে ভয় পায় না, বরং হেনার দিকে তাকিয়েই থাকে আর সে ফিল করে যে এই কুত্তাটাই তার ভালোবাসা, মানে ভালোবাসা হেনা। জিন তখন হেনাকে কোলে নিয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি হেনা। এটা বলেই ফাইনালি জিন হেনাকে কিস করে আর সাথে সাথে হেনা মানুষ হয়ে যায়। অনেক কাহিনীর পরে কিস করলো আর মানুষ হইলো। এর পরের দৃশ্যে আমরা দেখি হেনা জিনকে বলে তোমার অনেক আজব মনে হচ্ছে আমাকে তাই না, আমি যে কুত্তা হয়ে যাই। তখন জিন বলে না আমার একদমই আজব মনে হচ্ছে না। হেনা তখন বলে যে জিন আমি তোমাকে অনেক পছন্দ করি। তখন জিনও বলে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি। জিন আরও বলে যে আচ্ছা আমরা এখন কিস করলে কি তুমি আবার কুত্তা হয়ে যাবা। তখন হেনা বলে যে না অভিশাপ একবার ভেঙে গেলে আর কুকুর হয় না। এটা শুনতে না শুনতে জিন হেনাকে আবার কিস করে আর এই মোমেন্টটা সত্যিই অনেক রোমান্টিক ছিল। এর পরের সিনে আমরা দেখি হিনার অভিশাপ কেটে যাওয়ার কারণে তার ফ্যামিলির সবাই মিলে অনেক এনজয় করছে। আর উনা হিনাকে জিজ্ঞেস করে যে সে কি জিনকে ডেট করছে কিনা। হেনা তখন একটু ব্লাশ করে যেটা দেখে উনা বুঝতে পারে যে হেনা জিনকে ডেট করছে। আর তখন জিন হেনাকে কল করায় হেনার রুমে যে একদম ল্যাপ কম্বল গায়ে দিয়ে জিনের সাথে প্রেমের আলাপ করতে থাকে। মানে প্রথম প্রথম প্রেমে পড়লে মানুষ যা করে আর কি। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা, তাদেরকেও একটু মজা নেওয়ার সুযোগ করে দিবা। আর তুমি যদি রোমান্টিক ড্রামা পছন্দ করে থাকো তাহলে আমি খুব রিসেন্টলি একটা রোমান্টিক ড্রামা এক্সপ্লেন করেছি যেটা সত্যি
অনেক ভালো লাগার মতো। তুমি চাইলে দেখে আসতে পারো। আমি সেই ড্রামাটার লিঙ্ক কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে দেখে আসতে পারবা। ওকে, তো বাই বাই। আল্লাহ হাফিজ।